এই তো আমরা এখন জমতিয়ান বিচে। Hey guys, আমরা এখন এসেছি। এই তো আমরা এখন জমতিয়ান বিচে। অনেক সুন্দর। Hey guys, আমরা এখন এসেছি পাতায়া নাইট বাজারে। এখানে অনেক 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 কিছু আছে। যারা মোটামুটি একটু চিপ প্রাইসে কিনতে চায় তারা এখানে চলে আসতে পারে। ওকে, আমরা ভিতরে যাই। পাতায়ার নাইট বাজারগুলো খুবই জনপ্রিয় এবং জীবন্ত। এখানে সন্ধ্যা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত বিভিন্ন ধরনের পণ্য কেনাকাটা করা যায়। কিছু বিখ্যাত নাইট বাজার আছে, সেগুলো হচ্ছে থেপ্রাসিট নাইট বাজার, যেটি পাতায়ার অন্যতম বৃহৎ এবং জনপ্রিয় নাইট বাজার। এখানে কাপড়, জুতা, হস্তশিল্প থেকে শুরু করে খাবারের অনেক স্টল রয়েছে। এরপর পাতায়া নাইট বাজার, এটি একটি ইনডোর বাজার যেখানে নানা ধরনের স্মারক, কাপড় এবং অন্যান্য পণ্য পাওয়া যায়। পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় এই পাতায়া নাইট বাজার। এরপর রয়েছে জমতিয়ান নাইট মার্কেট। যারা সাগর পাড়ে বাজার করতে চান তাদের জন্য এটি ভালো একটি জায়গা। এখানে খাবার, পানীয় ও বিভিন্ন ধরনের হস্তশিল্পের দোকান আছে। এবং রয়েছে ওয়াকিং স্ট্রিট মার্কেট, পাতায়ার প্রধান বিনোদন এলাকা এটি, যেখানে রাতে বিভিন্ন ধরনের পারফরমেন্সের পাশাপাশি বাজারও বসে। এই প্রত্যেকটি বাজারগুলোতে আপনি স্বল্প দামে কেনাকাটা করতে পারবেন আর প্রচুর খাবারের স্টল পাবেন, যেখানে স্থানীয় থাই খাবার থেকে শুরু করে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক খাবার পাওয়া যায়। আমরা এসেছি পাতায়ার নাইট বাজারে। এটি পর্যটকদের জন্য খুবই সস্তা এবং আকর্ষণীয় একটি জায়গা। পাতায়ার নাইট বাজার বিশেষভাবে পরিচিত কারণ এটি ইনডোর এবং শীতাতপ নিয়ন্ত্রিত, যা গরম আবহাওয়ায় আরামদায়ক কেনাকাটা নিশ্চিত করে। আর এই পাতায়ার নাইট বাজারের কিছু বৈশিষ্ট্য রয়েছে, তা হচ্ছে এই বাজারটি একটি বড় শেডের নিচে অবস্থিত, তাই বৃষ্টি বা রোদ কোনোটি আপনার কেনাকাটায় বাধা দেবে না। এখানে জামা কাপড়, জুতা, ব্যাগ, স্মারক, গহনা, হস্তশিল্প এবং অন্যান্য পণ্য পাওয়া যায়। পর্যটকদের জন্য কেনাকাটা করার এটি একটি ভালো জায়গা, বিশেষ করে যারা পাতায়ার স্মারক বা উপহার কিনতে চান। অন্যান্য থাই বাজারের মতো এখানেও বেশিরভাগ দোকানে দর কষাকষি করা যায়, তবে মূল্য সাধারণত খুব বেশি নয়, কমই হয়ে থাকে। যদিও এখানে খাবারের জন্য বিখ্যাত নয়, তবুও ছোটখাটো খাবারের স্টল পাওয়া যায়, যেখানে স্থানীয় থাই খাবার পাওয়া যায় এই নাইট বাজারে। আর লোকেশন বলতে বাজারটি পাতায়ার সেন্ট্রাল রোডের পাশেই অবস্থিত, যা পর্যটকদের জন্য খুবই সুবিধাজনক। ওয়াকিং স্ট্রিট এবং অন্যান্য জনপ্রিয় স্থান থেকে সহজেই পৌঁছানো যায় এই পাতায়ার নাইট বাজারে। বাজেট ফ্রেন্ডলি কেনাকাটার মাঝেও যাদের ভিড় ও খোলা বাজারের গরম থেকে কিছুটা মুক্তি দরকার, তাদের জন্য খুবই ভালো অপশন এই পাতায়া নাইট বাজার। ঘোরাঘুরি ও কেনাকাটার পরে আমরা হোটেলে ফিরে এসেছিলাম আমাদের ব্যাগগুলো রাখার জন্য এবং একটু চেঞ্জ করার জন্য। পাশাপাশি সাহিলকেও একটু সেরেলাক খাওয়ালাম। আমরা এখন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে দেন পাতায়া বিচে ঘোরাঘুরি করব, তারপরে আবার আমরা হোটেলে ফিরে আসবো। এই তো রুম থেকে আমরা বের হয়ে চলে এসেছি। এখন আমরা বাইরে যাব, একটু হাঁটাহাঁটি করব আর খাওয়া দাওয়া করব। আমরা মিস করছি আমাদের আগের সেই বাঙালি রেস্টুরেন্টগুলো। এনিওয়ে আমরা এখন যেতে থাকি সামনে, দেখি কোথায় যাওয়া যায়। আমরা
পাতায়া বিচ রোডের সোয়াদ রেস্টুরেন্টে চলে আসলাম, যেটা নয়ন ভাইয়ের। দেখবেন নয়ন ভাই কতটা এক্সাইটেড হয় আমাদের দেখলে। নয়ন ভাইয়ের এখান থেকে ঘুরে আসি। আমরা এবার সেই পাতায় আমাদের নয়ন ভাইয়ের দোকানে আবার চলে এসেছি। এর আগের বার আমার ভিডিওতে বোধহয় আপনারা দেখেছেন যে ভাইয়ের এখানে আমরা প্রতিদিন চলে আসতাম খাওয়ার জন্য। এত সুস্বাদু খাবার। আজকে তো হামিম বলতেছে যে নয়ন আঙ্কেলের দোকানে আবার যাব। তো এসে আমরা একটু সারপ্রাইজ হলাম। ভাইয়া এখানে ওই যে ভাইয়া বিগ সির না ভাইয়া, বিগ সির একটা শাখা সুপার শপ দিয়েছে ভাইয়া, মাশাআল্লাহ। ছোটখাটোর মধ্যে খুব সুন্দর। সবাই দোয়া করবেন। আর মনে করতে পারতাম বাকি ওই যে পিছনে স্টোর রুমের জন্য আপনার এই জায়গাটা আছে, ওদের একটা সিস্টেম আছে আর কি। আল্লাহ ভরসা। পাতায়াতে আসলে বিশেষ করে পাতায়া বিচের এই সাইডটাতে যারা থাকবেন বা আসবেন, আসতে তো হবে মাস্ট। যারা পাতায়াতে আসবেন তাদের তো এখানে আসতেই হবে। তারা ভাইয়ার এখানে সোয়াদ রেস্টুরেন্ট। আর ভাইয়া এটার কি নাম দিয়েছেন? সুপারমার্কেট। আচ্ছা আচ্ছা, একসাথেই, একদম একসাথেই। ঠিক আছে, আমরা এখন খাবো, দেখি ভাই আজকে কি খাওয়ায়। নয়ন ভাই পাতায়া বিচ রোডে এই সোয়াদ রেস্টুরেন্টের পাশাপাশি একটি ডে নাইট মিনি মার্ট দিয়েছে, সেটা তো আপনাদের দেখালামই। এখন আমরা ভিতরে খাওয়া দাওয়া করবো। আবার চলে আসছে আমাদের এটা নন ভেজিটেরিয়ান থালি, সাইলে চিকেন ফ্রাই। এটা কি? বাটার চিকেন। বাটার চিকেন। আর এটা কি পনির? শাহী পনির। শাহী পনির। ওকে। আমরা এখন মানে পুরো 1 বছর পরে এখানে আসলাম, মজা করে খাবো, খাওয়া দাওয়া করে দেন আবার আসছি। আমি আপনার ইয়েতে দেখছি আপনার এই বাটার চিকেন খেলাম, মজা। আমি একটু শাহী পনির নিব, এটা আমার খুব মজা লাগে। আমি ইন্ডিয়াতে গেলে ওই জিনিসটা খাই। আমি আমার খুব পছন্দ না। অনেক সুস্বাদু। খাওয়া দাওয়া শেষ করে হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম পাতায়া বিচে। সমুদ্রের ধারে হাঁটা, শান্ত বাতাস এবং সাগরের ঢেউয়ের শব্দ রাতের সময় আরো উপভোগ্য হয়ে ওঠে। আর রাতে বিচ তুলনামূলকভাবে শান্ত থাকে। বিচের আশেপাশে অনেক খাবারের স্টল খোলা থাকে, আর বারগুলো তো খোলা থাকেই। বারগুলো থেকে আলোর ঝলকানি বিচের পরিবেশকে আরো রোমাঞ্চকর করে তোলে। এছাড়া অনেক স্থানীয় শিল্পী পারফর্ম করে থাকে জাদু, নাচ, গান এবং আগুনের খেলা। তাছাড়া অনেক মেয়েদের তো আনাগোনা থাকেই, সেটা না হয় সবাই ইগনোর করাটাই বেটার। তো কেমন লাগলো আমার আজকের ব্লগটি? এরকম আরো ব্লগ পেতে চাইলে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। ওকে, তাহলে আজকের মতো আমাদের সাথে দেখতে থাকুন, ঘুরতে থাকুন, অ্যান্ড ডু এনজয়।